পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত সিরাজুম মনির শুভ রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, এটি লজ্জাজনক। তিনি আরও বলেন, আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স এ বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। কাশ্মীরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে জাপান। তবে ওই ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিশোধমূলক পদক্ষেপ ও পূর্ণমাত্রার সামরিক সংঘাত দেখা দেওয়ার সম্ভাবনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি একথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। জঙ্গিদের এটা জানা উচিত যে নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ করে তারা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বাখো এক সাক্ষাৎকারে বলেন, আমরা বুঝতে পারছি ভারত ধারাবাহিক জঙ্গি হামলার হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। তবে অবশ্যই আমরা ভারত ও পাকিস্তানকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, তারা ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি আরও অবনতি যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরাজুম মনির শুভ, নাগরিক।